আপনি কাজটা করেন বা না করেন, কাজার মানে ঝগড়ার অথবা ধরেন যুদ্ধের দুইটা পক্ষ তো সবসময় থাকে। আপনি যদি করেন না আমি কাজটা করুম না, আমি শান্তিতে থাকবো, কিন্তু আপনার উপর কাজা চাপায় দেওয়া আছে, শান্তিতে থাকার কোনো জো নাই। সেটা গ্রামের মধ্যে হোক, সেটা শহরের মধ্যে হোক, সেটা একটা দেশের যে কোনো জায়গায় হোক, কিংবা আন্তর্জাতিক ক্ষেত্রে হোক, জীবন মানেই কাজা। কাজার দুইটা পক্ষ, একটা হইল দুর্বল পক্ষ, আরেকটা হইল শক্তিশালী পক্ষ। এখন কথা হইল কি, কাজা কেউ ইচ্ছা করে না, কিন্তু কাজাটা কখন হয়? আপনি শান্তিতে আছেন, সুখে আছেন, আপনার বাড়ির পাশের মাতাব্বরের পোলা, গডফাদারের পোলা, কারো মনে শান্তি থাকবে না তো। আপনার এইটা ওইটা নিয়ে যাইব, আপনারে অপমান করব। অপমান কেন করে সেটা সে জানে, কিন্তু কার্যা করার অজুহাতের কোনো অভাব নেই। সারা দুনিয়াব্যাপী কার্যা, সারা দুনিয়াব্যাপী ঝগড়া। ধরেন বিশ্বে দুইটা কার্যা হইতেছে এখন, একটা হইল ইউক্রেন কার্যা, আরেকটা হইল প্যালেস্টিনিয়ানদের কার্যা, গাজা যুদ্ধ, লেবানন যুদ্ধ যাই বলেন। আচ্ছা কোন এই কার্যগুলি কে করে? এই চিন্তা না হয় ছোট মানুষ হইয়া আমি না করি। আমি যদি একেবারে গ্রামেও যাই, যে শান্তি প্রিয় বোকা মগা মানুষ কিছু করে না, তার কি কোনো শত্রু নাই? কোনো একদিন সকালে ঘুম থেকে ওইটা সে দেখে তার বাড়ি দখল হয়ে গেছে গা, কোনো একদিন সকালে ওইটা দেখে তার শান্তি গেছে গা। কেমনে গেছে গা? কত রঙের মানুষ, কত ঢঙ্গের ঝগড়া। ঝগড়া আপনার ইচ্ছাতে হবে না, ঝগড়া আপনার উপর চাপিয়ে দেওয়া হবে। এখন কথা হইল কি, এই যে ঝগড়া চাপিয়ে দেওয়া হয়, কিছু সংখ্যক লোক সবসময় থাকে সুযোগের সন্ধানে, কিভাবে সে বড় হবে, সে কিভাবে প্রভূত অগাধ সম্পদ তৈরি করবে, কিংবা সে কিভাবে অন্যদের উপরে মাতাব্বরি করবে। তার বাড়িঘর দখল শুধু নয়, আমি একজন বিরাট নেতা, চাপিয়ে দেওয়া হবে। খামোখাই কাজ্জা, খামোখাই ঝগড়া। এখন কথা হলো কি, জীবন যাপন করলে কাজ্জাটা তো আসবই। কাজ্জাটা বাদ দিয়া, ঝগড়াটা বাদ দিয়া, যুদ্ধটা বাদ দিয়া চলবেন, সম্ভব না। শেষ জামানার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি কাজ্জাবাজি আছিলেন? তিনি কি যুদ্ধংদেহী যুদ্ধবাজ আছিলেন? তার জীবদ্দশায় এরকম একটা নিষ্পাপ মানুষকে বলা হয়ে থাকে 82টা যুদ্ধ করতে হয়েছে জীবনে। এরকম একটা শান্তিপ্রিয় মানুষ, এরকম একটি জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, তাকে 82টা যুদ্ধ করতে হয়েছে। আমি ভালো তাই আমার সাথে কার্য হবে না? তাইলে হজরত মুহাম্মদ ভালো তো ছিলেন, তার কার্যা করতে হয়েছে না? কার্যা করতে হইব, কার্যা কইরা কার্যাতে টিকে থাকতে হইব। তা না হইলে কি হবে? রাস্তাঘাটে অপমান, বেধড়ক পিটানি, বাড়ি দখল, মেয়েকে তুলে নিয়ে যাবে ঘর থেকে,
সম্মানের সাথে বেঁচে থাকার রাস্তা খোলা নেই। যেরকম কোথাও একটা মাছ কেউ দেখলে, বৃদ্ধ হোক জোয়ান হোক, ওটা ধরার জন্য দৌড়ে যায় না? তাহলে একটা মানুষ আরেকটা মানুষের কাছ থেকে সবসময় কিছু না কিছু চাওয়ার থাকে। সুন্দরী মেয়ে হইলে তার শরীরখানা, আর যদি গরিবের 1-2 জমিন সুন্দর জায়গায় থাকে, সেটা দখল করার জন্য মাতাব্বরের ছেলে, অথবা কিছুই না থাক, সর্বহারা নিঃস্ব একজন মানুষ, তার কাছেও মাতাব্বরের পাওনা আছে। কি পাওনা? সামনে দিয়ে হাইটে যাবে, 10 বার সালাম দিবি, সালাম না দিলে সালাম দিলি না কেন, এটা কেচা। তাইলে আপনার কিছুই নাই, তারপরও আপনার কাছে গডফাদারের, মাতাব্বরের, আন্তর্জাতিক নেতার, শক্তিশালী রাষ্ট্রের কিছু না কিছু পাওয়ার থাকে। সেই জন্য সে যুদ্ধ করবেই, সেই জন্য সে যুদ্ধ লাগাবেই। পৃথিবীতে কাজ্জা নাই, যুদ্ধ নাই, এরকম জীবন নাই। তাহলে কি করা যায়? করা যায় একটাই, যে কোনো অবস্থায় সম্মান বাঁচানো মানে হলো সব সময় ডিটারেন্ট মানে হলো কেউ যাতে আমাকে দেখেই আমার সাথে ঝগড়া করার ইচ্ছাটা না হয়, এটাকে ডিটারেন্ট বলে। তো ঝগড়া আমার সাথে করবে না কেউ, কেন? ডিটারেন্ট থাকলে, যদি মনে করে এইটারে যদি আমি যেটা মার দিই তাইলে আমি পাল্টা মার খামো, তাইলে আপনারে মার দিব না, আপনার সাথে ঝগড়া করবো না। তাইলে ডিটারেন্ট বা নিরোধক একটা কিছু থাকতে হবে। একেবারে নিঃস্ব ফকির গরিব যে, তারও একটা ডিটারেন্ট থাকতে হবে। সেটা কি থাকতে পারে? আমার কোনো এক বন্ধু ঢাকা শহরে এসে আবার অস্ট্রেলিয়া ফেরত এসেছেন। তিনি বলেছিলেন একটা ফকির দুর্বল নয়। তাই আমি তাকে জিজ্ঞেস করলাম কিভাবে? তিনি বললেন একটা ফকির আমাকে বলল কি, এই তোর পকেটে 500 টাকা আছে, বাইক করে দে। তো বললো কি, তোর টাকা দেবো কেন? সাথে সাথে সে কি করলো, ফকির পায়খানা হাতে নিয়ে বললো কি, হয় 500 টাকা দেন, নয় তোরে এই পায়খানা হাগু ছুঁড়ে মারবো তোর মুখে। সাথে সাথে তিনি 500 টাকা তাকে দিয়ে দিলেন। এটা হইল গরিবের, দুর্বল লোকটার ডিটারেন্ট। তার শক্তি নাই, কিন্তু দেখুন ডিটারেন্ট আছে। দিতে হলো, বড় লোককে দিতে হলো। সম্মানের ভয় আমার নাই। আমি যারে সামনে পাই, আমি গরিব, আমার কেউ অপমান করলে সাথে সাথে আবল তাবল গালগালি করে দেব, একেবারে মুখে যা আসে, সেইটাই তার ডিটারেন্ট। এর সাথে লাগিস না, আবল তাবল গালাগালি করবো, ইজ্জতের মার্ডার হয়ে যাইব। তার মানে কি, এই গরিবের এটা হইল ডিটারেন্ট। সেরকম প্রত্যেক মানুষের, প্রত্যেক প্রাণীর যেখানে যে অবস্থায় থাকুক, তার একটা ডিটারেন্ট কিংবা যুদ্ধকে, ঝগড়াকে ভয় পাইয়ে দেওয়ার একটা কিছু থাকতে হবে। গরিবের ছেলে, যুবক ছেলে কিছু নাই, সে সন্ত্রাসী হয়ে যায় কেন ভাইজান? সে দেখলো তার ডিটারেন্ট নাই, তার কিছু নাই, তাকে কেউ ভয় পায় না। সে চাকু, তলোয়ার, ছুরি নিয়ে বের হয়ে পড়ে, জীবন বাজি করে। লাখপতি, কোটিপতি, বড় অফিসার, পুলিশ, ডাজন্ট ম্যাটার, সে তাকে চাকু দেখিয়ে অনেক কিছু করে ফেলতে পারে। এটা তার ডিটারেন্ট। এখন কথা হলো কি, সাহস সঞ্চয় করে, শক্তি সঞ্চয় করে বেঁচে থাকার জন্য যুদ্ধ, তার কোনো বিকল্প নেই। এটা প্রতিদিন ঝগড়া করতে হবে গরিবকে, দুর্বলকে। বড়লোক যখন দেখবে প্রতিদিন ঝগড়া করতে হয়, সে সুখের জীবন ছেড়ে ঝগড়া করতে আসবে না, সে চলে যাবে। বড়লোক দুর্বল, গরিব সবল।
কারণ কি, সর্বহারার, হারাবার কিছু আর নেই। সাহসটা করলেই কিছু একটা পাওয়া যাবে। সাহস করুন, জীবন বাজি রেখে ডিটারেন্ট কিংবা নিরোধক, আমাকে কেউ অপমান করবে, ঝগড়া করবে আমার সাথে, তার একটা বিপরীতমুখী ধাক্কা তৈরি করে রাখুন। কারো সাহস হবে না ঘাটানো। আমি বলি, দুনিয়াতে কেউ দুর্বল নয়, কিন্তু দুনিয়াতে সকলেই কম সাহস। খারাপ ভাষায় বললে কাপুরুষ। সাহস যদি থাকে, পৃথিবীতে তোমার আত্মসম্মান কোনোদিন কোথাও ভুলুণ্ঠিত হবে না। আর জানটাকে বেছে বেছে বাঁচিয়ে বাঁচিয়ে রাখবো, তাহলে জানটা বাঁচবে না। প্রতিনিয়ত সবখানে সকলে আক্রমণ করবে। দুর্বল হয়ে জীবন যাপন কি লাভ? সবল সাহসী হয়ে যে কদিন বাঁচা যায় সে কদিনই জীবন। জঙ্গলে বনে একটা হরিণের বাঁচার সম্ভাবনা বেশি না, কিন্তু সে জান বাজি করে, জান নিয়ে, দুঃখিত বন্ধুরা, মরতে যদি হয় মরে যাব, ঘরে বসে না খেয়ে তো মারা যাবে না। হরিণের বাচ্চা, যে কোনো মাংসওয়ালা প্রাণী যেটা নাকি সকলে খায়, মানুষে খায়, বাঘে খায়, তারা জীবন বাজি রেখে প্রতিনিয়ত প্রতিদিনই চলে। সেই হরিণের বাচ্চাকে যদি সারা দুনিয়ায় সকলে আক্রমণ করতে এগিয়ে আসে, দুর্বল হরিণের বাচ্চার মতন, দুর্বলের টাকা পয়সা সম্মান কেড়ে নেয়ার জন্য সকলে ওত পেতে আছে। এই যে সমাজ, এই সমাজে যদি আমি মনে করি এই তো গ্রামে মাতবর প্রধান আছে, বিচার ব্যবস্থা আছে, মসজিদ আছে, মন্দির আছে, আল্লাহ খোদা আছে, আইনের শাসন আছে, পুলিশ আছে, যেদিন বিপদ আসবে সেদিন পুলিশকে কিনে নিয়ে যাবে, শক্তিশালী দুর্বলকে অত্যাচার করে পার পেয়ে যাবে, এবং সেটা আমরা প্রতিদিন নাটকে, নভেলে, জীবনে প্রতিদিন দেখতে পাচ্ছি। অতএব বেঁচে থাকার, সম্মানের সাথে বেঁচে থাকার চাবিকাঠি, অস্ত্র, জানবাজি, সাহস, ডিটারেন্ট তৈরি করা। আমাকে সম্মান নষ্ট করবে, আমাকে আঘাত করবে, এই সাহস কোন মার পোলার? এই মনোভাব হইল আমার ডিটারেন্ট, আমার কিছু থাকুক বা না থাকুক। আমাকে কেউ যদি আঘাত করে, হামলা করে, প্রতিঘাত, পাল্টা হামলার ভয় তৈরি করা লাগবে। তা না হলে সম্মানের সাথে দুনিয়াতে বসবাস করা যাবে না। দুর্বল, নো সাচ থিং। দুনিয়াতে দুর্বল কিছু না। আমি দুর্বল নই, তাহলে আমি কি? আমি সবল। আমি যদি যুদ্ধং দেখি থাকি, আমি যদি আমার আত্মসম্মান রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত থাকি, তাহলে কে আমার আত্মসম্মান রক্ষা করতে পারবে? তাহলে কথা হলো, আমি প্রতিদিন এরকম জানবাজি করব, মারা তো যেতে পারি। মারা তো একদিন যে কেউ যাবে, প্রত্যেকে যাবে। কেউ মারা যায় স্বাভাবিক মৃত্যু, অসুখ বিসুখ, হার্ট অ্যাটাক। কেউ মারা যায় নিজের আত্মবিশ্বাস, সম্মান, নিজের মেয়ের ইজ্জত, নিজের পরিবারের ইজ্জত রক্ষার জন্য জীবন দেয়। কোন জীবনটা বেশি মূল্যবান? যে জীবন গডফাদারকে তোষণ করে, তৈলমর্দন করে 80 বৎসর বেঁচে থাকে, সেই জীবন বেশি দামি, নাকি যে জীবন প্রতিদিন যুদ্ধ করে, সম্মান রক্ষা করে, চির উন্নত মমশির, আমার উচ্চ মাথা, এই করে বেঁচে থাকে? কোন জীবনটার দাম আপনার কাছে বেশি? যদি
তৈলমর্দন করে জীবন যাপনটা বেশি মর্যাদার হয়, সেটা তেল মেরে মেরে চলুন, হুজুরের পিছনে পিছনে চলুন, আর জনসভায় মাইক্রোফোন নিয়ে হুজুরকে বলুন, হুজুর বাপমা, হুজুরের চরিত্র ফুলের মতো পবিত্র, তাহলে আপনি নিরাপদ। কিন্তু আপনি কাপুরুষ, মিথ্যাবাদী, তৈলমর্দনকারী, এ জীবনের কোনো ভ্যালু, কোনো মূল্য নাই। জীবন বীরের বেশে সম্মানের সাথে নিজের পরিবারের মুক্তি, সম্মান রক্ষা, নিজের মেয়ের ইজ্জত রক্ষা, নিজের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা যদি নাই করতে পারি, সেই জীবনের কোনো মূল্য কোথাও নেই। তাই বলে যুদ্ধংদেহী থাকতে হবে তা তো বলা হচ্ছে না, তা তো বলছি না। যুদ্ধংদেহী থাকবো না, প্রতিরোধের বীর হয়ে বেঁচে থাকবো। প্রতিরোধ সবখানে, তা যেইখানে প্রয়োজন সেইখানে প্রতিরোধ করার সাহস, সেইটা হলো জীবনবাজি। জীবন প্রয়োজন হলে চলে যাবে। কিভাবে খোদা জীবন আমার চলে যাবে লিখে রেখেছেন তা তো আর আমি জানি না, কিন্তু আত্মসমর্পণ করে মাথাটা কারো পায়ের নিচে তুলে দিয়ে জীবন যাপন, ইজ্জত কোথায়? খোদা তো বলেছেন এই মাথাটা শুধু খোদার, কপালটা শুধু খোদার সেজদায়। খোদার সেজদা না করে গ্রামের মাতাব্বরের সেজদা করছেন, মসজিদ কমিটির সভাপতির সেজদা করছেন। খোদার দুনিয়ায় মসজিদ কমিটি কি? খোদার দুনিয়ায় মসজিদ কমিটির সভাপতি কি? আমার কথা হলো সভাপতি, সেক্রেটারি, গডফাদার, অমুক দলের নেতা, কেন্দ্রীয় নেতা, গোড়ার আন্ডা। আমার আত্মসম্মান আঘাত, সেটা নিউক্লিয়ার বম, ফাইটার জেট দিয়ে ভাঙ্গা হোক, কিংবা মাতাব্বরের ছেলের ধমক দিয়ে আমার ইজ্জত ভাঙ্গা হোক, একই কথা। আমার ইজ্জতটা তো গেল। ইজ্জত যাব না, ইজ্জত দেব না। সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার আমার পৃথিবীতে আছে। আমার সম্মান আইন রক্ষা করবে, পুলিশ বাহিনী রক্ষা করবে, সংবিধান রক্ষা করবে, আন্তর্জাতিক সমাজ রক্ষা করবে, ইউনাইটেড নেশন রক্ষা করবে, গণতন্ত্র রক্ষা করবে। হয়েছে কি ভাইজান? 42,000 43,000 প্যালেস্টিনিয়ান মারা গেল। দুনিয়ার কোন রাষ্ট্রের কিছু তো এসে গেল না? 42,000 প্যালেস্টিনিয়ান সবাই অপরাধী ছিল। পৃথিবীর কোন রাষ্ট্রের হাডানিতে কুলালো না। নিরীহ মানুষ হত্যা চলবে না পৃথিবীতে, সভ্য পৃথিবীতে। এটা তো সভ্য পৃথিবী, সিভিলাইজ ওয়ার্ল্ড। সেই ওয়ার্ল্ডে নিরীহ মানুষ প্রতিদিন বম্বিং হচ্ছে। পৃথিবীর তাদের কি এসে গেল? পৃথিবী কি তাদেরকে উদ্ধার করতে এগিয়ে আসলো? তাহলে কিসের আশায় বসে আছি? গণতন্ত্র ইজ্জত রক্ষা করবে, অধিকার দিবে। বন্ধু, সে ঘুরে বালি। সকল অধিকার, সম্মান, ফয়সালা হয় এক জায়গায়। বলুন তো কোথায়?
সেটা মসজিদে নয়, মন্দিরে নয়, সেটা এক জায়গায় বন্ধু, নিষ্ঠুর সত্যি। সেটা কোন জায়গায়? যুদ্ধক্ষেত্রে। যুদ্ধক্ষেত্রে জয়ীর ইচ্ছে মতন, বিজয়ীর ইচ্ছে মতন দুনিয়া শাসিত হয়। মেক নো মিস্টেক, গণতন্ত্র নয়, রাজতন্ত্র নয়, সমাজতন্ত্র নয়। সকল প্রশ্নের মীমাংসা হয় এক জায়গায়, যুদ্ধক্ষেত্রে। যুদ্ধক্ষেত্রে যে হেরে গেল, তার ইজ্জত, সার্বভৌমত্ব, স্বাধীনতা চলে গেল। বিজয়ী রচনা করে সংবিধান, বিজয়ী রচনা করে সে কি চায়। দুর্বল মাথাচাড়া দিয়ে যদি উঠে বম্বিং করে, এই যে 42,000 মারা গেল, বাচ্চা, শিশু, মহিলা, তাদের কি অপরাধ? নিজের দেশে যেখানে তার জন্ম, সেখানে যে শিশু জন্মগ্রহণ করার আগেই কি তার অপরাধ লেখা হয়ে গেল? যে পৃথিবীতে সে জন্মাবার অধিকারটুকু পেল না, প্রেগনেন্ট অন্তঃসত্ত্বা মা বাচ্চা সহ মারা গেল। এ অবিচার পৃথিবীর কোন শক্তি রোধ করবে? কেউ নয়। হয় জান দিয়ে দাও, আর না হয় তোমার অধিকার এবং সম্মান রক্ষা করো। দ্বিতীয় কোনো বিকল্প নেই বন্ধুরা। সারাদিন ইবাদত বন্দেগী, মন্দিরে পুজো, বুদ্ধর কাছে গিয়ে হাত জোর করে মুনাজাত। সেই অধিকার কবে আসবে সেটা আমি জানি নে। খোদাও বলেছেন যে নিজেকে সাহায্য করে না, আমি তাকে সাহায্য করি না। তোমার অধিকার আদায়ের জন্য তুমি যুদ্ধক্ষেত্রে যাও, আমি তোমাকে সাহায্য করব। ইসলাম ধর্মকে বাঁচানোর জন্য তিনি সাহায্য করেছেন, কখনো কখনো ফেরেশতাও তো পাঠিয়েছেন। কিন্তু যুদ্ধের ময়দানে না গেলে ফেরেশতা পাঠাবে খোদা কোথায়? খোদা তো বলেছে তোমাকেই তোমার ভাগ্য গড়ে নিতে হবে তোমার হাত দিয়ে, আমি তোমাকে সাহায্য করব। তোমার রিজেক্ট লেখা আছে, কেউ কেড়ে নিয়ে গেলে সেই লেখার থেকে তোমাকে তুলে নিয়ে আসতে হবে, এবং তুলে নিয়ে আসার জন্য তোমার যেই যুদ্ধ হবে, সৎ যুদ্ধ, সেই যুদ্ধে আমি তোমাকে সাহায্য করব। কিন্তু আপনি যুদ্ধে গেলেন না, সমর্পণ করে বসে আছেন, তাহলে নেরি কুত্তা আপনাকে কামড়িয়ে খাবে। ইজ্জত, অধিকার থাকবে না। সমস্ত দেশ বমিং করে 70% প্যালেস্টিনিয়ান ল্যান্ড, জমি ধ্বংস করে দিয়ে ধ্বংসস্তূপ বানিয়ে দেওয়া হয়েছে। পৃথিবীর কোনো শক্তি তাদের পক্ষে সম্ভব না তাদেরকে উদ্ধার করা, প্যালেস্টিনি ভাইদেরকে উদ্ধার করা। প্যালেস্টিনিদের অধিকার যুদ্ধের ময়দানে নির্ধারিত হবে। যেদিন ওরা হেরে যাবে, সেদিন ওদের আত্মসম্মান, জাতীয় মর্যাদা বলে কিছু থাকবে না। পৃথিবীর সকল সভ্য মানুষের সামনে নিশ্চিহ্ন হয়ে যাবে একটি দুর্বল জাতি। কেউ কিছু করলো না, করতে পারবে না, পারলো না। তাহলে আপনি এখন একটি গ্রামে বসবাস করলেন, আপনাকে যদি এটিএম শামসুজ্জামানরা, মাতাব্বররা, তাদের পোলারা, তাদের লাঠিয়াল বাহিনী উৎখাত করে দেয়, কে উদ্ধার করবে? কেউ নয়। যুদ্ধের মাঠে তার হবে সমাধান। সুতরাং
বন্ধু, সংগ্রাম ছেড়ো না। আত্মসম্মান একবার হারালে তার ফিরে আসে না। যে সন্তান তার বাপের উপর অত্যাচারকারী শক্তির সাথে সন্ধি করল, মাথা অত্যাচারী শত্রুর হাতে মাথাটা তুলে দিল, সেই সন্তান নিকৃষ্টতম শয়তান। যে সন্তান তার বাপকে অপমানিত করেছে, সেই লোককে মোকাবেলা করল না, সে কাপুরুষ। যে সন্তান নিজের রাজনৈতিক বিলাস, পলিটিক্স কিংবা যে কোনো কারণেই হোক তার বাপের অপমানের বদলা নিতে গেল না, হিসেব নিতে গেল না, দুঃখিত বন্ধুরা, সেই সন্তান পৃথিবীতে সম্মানের সাথে বেঁচে থাকার কোনো অধিকার তার নাই। এরকম বহুত সন্তান আছে, নাফরমান, বেঈমান, মির্জাফর সন্তান, যে বাপের উপর অত্যাচারকারী শক্তির সাথে একটা অদৃশ্য কারণ দেখিয়ে, পলিটিক্স বাজি দেখিয়ে নিজের বাপের উপর অত্যাচারকারী সাথে নিজের মাথাটা তার পায়ে লুটিয়ে দেয়, সে হলো নিকৃষ্টতম শয়তান সন্তান। কাজেই আমি বলি বন্ধুরা, তোমার উপর অবিচার যেরকম তুমি হতে দিতে পারো না, যে তোমার মায়ের উপর অত্যাচার করেছে, দর্শন করেছে, তাকেও তুমি ছেড়ে দিতে পারো না। যে তোমার বাপকে বেধড়ক মেরেছে, পিটিয়েছে, অপমান করেছে, খুন করার বহু চেষ্টা করেছে, সেই লোক, তার কাছে তুমি তোমার আত্মসম্মান বিকিয়ে দিতে পারো না। তুমি কাপুরুষ হতে পারো না। কাপুরুষ বেঁচে থাকে নিকৃষ্টতম তেলাপোকা পশুর মতন, বীর পুরুষ বেঁচে থাকে বাঘের বাচ্চার মতন। বলবীর বল চির উন্নত মম শির, শিরে নেহারে আমারে নত শির। ওই উচ্চ হিমাদ্রির নিজের সম্মানকে নিজে সম্মান করো এবং নিজের সম্মানকে রক্ষা করো, তাহলে কেউ কোনোদিন তোমার অসম্মান করতে এগিয়ে আসতে পারবে না। আর নিজের সম্মানকে বারবার কারো কাছে পদদলিত করে দাও, সে সম্মান ফিরে আসবে না। সম্মানের সাথে বসবাস না করায় জীবনের কোনো গৌরব নেই বন্ধুরা। যতদিনই বেঁচে থাকি বাঘের বাচ্চার মতন বেঁচে থাকি, সম্মান নিয়ে বেঁচে থাকি, এবং কেউ অপমান করবে সেই ডিটারেন্ট তৈরি করে রাখি। অপমান করলে পাল্টা অপমান, যেখানে অবিচার সেখানে প্রতিরোধ, এবং আমাকে অপমান না করুক, কোনো দুর্বলকে কোথাও কেউ অপমান করতে দেখলে সেখানে প্রতিবাদ করা, সেই হলো সুস্থ জীবন। সম্মানের চেয়ে বড় কিছু পাওয়ার নেই বন্ধুরা। মজলুমের জয় হোক, দুঃখী মানুষের জয় হোক, পৃথিবীতে অত্যাচারী যত শক্তিশালী হোক, মজলুমেরা একত্রিত এবং মোকাবেলা করার সাহস নিয়ে সর্বদা জাগ্রত থাকলে পৃথিবীর কোনো শক্তি তাদেরকে প্রতিহত করতে পারে না। শুধু বিজয় আসে দেরিতে, কিন্তু মজলুমের বিজয়
অবধারিত মজলুমের জয় হোক। সর্বহারার হারাবার কিছু নেই, সর্বহারার পাওয়ার আছে সারাটা পৃথিবী। সারা পৃথিবীতে আমার যা ভাগ, আমি ভাগ কেড়ে নেব, আমার অধিকার আমি আদায় করে নেব। কেউ আমার অধিকার এনে দিবে, আমি ভোগ করব সেই পৃথিবী মৃত্যুর পর। মৃত্যুর আগে কোনোদিন সম্ভব নয় বন্ধুরা। দুঃখী মানুষের জয় হোক, সর্বহারার জয় হোক। খোদা হাফেজ।